কিফিল বলে একজন লোক বনি ইসরাইলের, এমন কোন পাপ নেই যে করেনি, এমন কোন পাপ নেই যে সে করেনি। সমস্ত পাপ করেছিল, সমস্ত পাপ করেছিল। আর করেছিল তো করেছিল, এও গেছিল একজন এমন এক মেয়ে ছেলের কাছে যাকে টাকা দিয়ে তার ইজ্জত লুটতে চেয়েছিল। তো টাকা দিয়ে ইজ্জত লুটার কালে মহিলা যখন কাঁদতে লাগলো, তখন এই কিফিল বলেছিল, আরে তোর উপরে কি আমি জোর করছি, তোর উপরে কি আমি জবরদস্তি করছি? বলছেন না। তো তাহলে তুই কাঁদলি কেন, তাহলে কাঁদছিস কেন তুই? তো মেয়েটি বলেছিল যে আমি আমার আবরুকে নিয়ে খেলতে যাচ্ছি তোমার সাথে। কিসের জন্য? তো টাকা নিয়েছি তার বিনিময়ে। এই আবরুকে তোমার সঙ্গে যে বিক্রি করব টাকার বিনিময়ে, তো এই আবরুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি একদিন জবাব দিব কি? এই জবাব দেওয়ার প্রশ্নটা মগজে এলো, আর তারই ভয়ে আমি এখন এই 7-5 ভাবনা শুরু করেছি যে আল্লাহর সামনে যেতে গেলে আমার জবাব কি হবে সেই দিন। কিফিল বলছে, আল্লাহু আকবার, আমার বয়স হলো 30 আর তোর বয়স হলো 20, আর আমি তোর মতো আর কত নারীর সঙ্গে যে এই কুকর্ম করেছি, তো কেউ জীবনে তো এইরকম কথা বলেনি। আর আজ তোর মুখ থেকে সর্বপ্রথম জীবনের শুনছি এই কাজ যদি করি, তো তার বিনিময়ে কিয়ামতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাবটা দেব? এই ভয়ে এত দূর ঘটে গেল। কিফিল বলছে, টাকাটাও থাকলো তোমার কাছে, আর আমি ইজ্জত নিতে এখানে এসেছিলাম, ইজ্জত নেওয়াটাও রহিত করে দিলাম, আমি আর এই কাজ করব না। মেয়েটিকে টাকাটাও দিল, অক্ষত অবস্থায় মেয়েটিকে বিদায় করে দিল, তার শরীরে হাত লাগাতে গেল না। মেয়েটি চলে গেল জীবনের মতো ঘরের কোণাতে। একটা 20 বছরের বেটি ছেলের কাছে জ্ঞান পেল, তওবা করে নিল, আর তওবা করে নিয়ে কান্নাকাটি করলো। আর সেই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মউত দান করে দিলেন। মউত যখন মরে গেল, মউতের কারণেই সকালবেলায় অনেক লোকের ধারণা কিফিল যদি মরে যায় তাহলে এর মতো জালেমটার কে জানাজায় যাবে, কেউ হয়তো নামাজ পড়াবে না। কিন্তু তার ঘরের দরজায় লেখা আছে, কে লিখে দিয়ে গেছে? নিশ্চয়ই আল্লাহর কোনো ফেরেশতা এটা লিখে দিয়ে গেছে, আল কিফিল মাগফুরুন লাহু, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিফিলের যাবতীয় বিগত দিনের গুনাহ আছে সবকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে দিয়েছেন। তার ঘরের দরজার উপরে চৌখাটে লেখা দেখতে পেল, যে এলো সেই দেখলো, যে এলো সেই দেখলো। সবাই মনে করলো নিশ্চয়ই এত বড় জালেমটা জুলুম করতে করতে শেষ পর্যায়ে কোনো এক জায়গায় এসে তওবা করেছে। আর তওবা না করতে গেলে আল্লাহ তাআলা কেনই বা তাকে মাফ দিলেন? আর কে বা তার ঘরের জানালায়, তার ঘরের দরজায় চৌখাটের উপরে এমন সুন্দর কথা লিখে দিয়ে চলে গেছে, চলো রে চলো লোকেরা চলো, আমরা কিফিলকে যেমন করে দাফন করতে হয় অমনি করে দাফন করব। বদলান, নিজেকে বদলান। এইরকম ওয়াজ আপনি শুনতে থাকবেন, 11টা রাত পার হয়ে যাবে, 10টাতে জালসা আমাদের ছেড়ে দেওয়ার কথা ছিল। কাজে কামে পার হয়ে গেছে, তো পার হয়েছে তো হয়েছি, এটার জন্য আর কোনো বেয়াদবি আমি মনে করছি না। আমি এখান থেকে রওনা দিয়ে দিব, আমারও টাইম হয়ে